আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি সবাই অনেক অনেক ভালো থাকেন। আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আগের থেকে অনেকটা ভালো আছি। তো আপনার ভাইয়া এতদিন আমার সাথে ছিল আমার বাবার বাড়িতে। আজকে চলে যাবে, তাই আব্বা বলতেছিল যে এই একটা মুরগি রোস্ট করি আর মুরগির ঝাল রান্না করি। তা আব্বা কিন্তু এদিকে মুরগির মাংস ভেজে নিচ্ছে আর আমাদের আলু ভাজা খাইতে মন চাইছিল, তাই আব্বা আলু ভেজে দিচ্ছে। আর এখানে কিন্তু গুঁড়া দুধের প্যাকেট দিয়ে একটু গরম পানি দিয়ে লেবু চিপা টক দই বানিয়ে নিতেছে। তো এদিকে এই টক দইটাই রোস্টের মধ্যে দেওয়া হবে। আজকে রোস্ট, পোলাও আর মুরগি ঝাল মাংস রান্না করা হবে। তো এখানে কিন্তু যে আমাদের জন্য আলু আছে, আলু ভাজাগুলো কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। তো ওই যে মুরগি ভেজে রাখছে, এটা কিন্তু সম্পূর্ণই ইয়ে করা পোলট্রি মুরগি, সেটাকে ছোট ছোট পিস করে নিয়েছে ইয়ে করার জন্য। এদিকে মা আমাকে লেবু চিপে দিয়েছিল ঘাটা অতি দ্রুত শুকানোর জন্য। তো বাচ্চারাও ওদেরকে একটু খাওয়াই দিলাম। লেবুটা মানে মিষ্টি দেয় না তেমন একটা, শরবতটায় খুবই টক হয়। আর আমার কিন্তু আব্বা রান্না করার জন্য কোনো বাহিরের মশলা ব্যবহার করবে না। এখানে পোস্ত দানা, কাজু বাদাম, গোলমরিচ মানে সাদা গোলমরিচটা সব কিছুই কিন্তু পাটায় বেটে নিচ্ছে। মরিচের গুঁড়া, আদা, রসুন মানে সব কিছুই পাটায় বাটা মশলা। তো এখানে আব্বা কিন্তু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছে এবং এই যে দেখেন কাজু বাদাম, পেস্ত দানা, গোলমরিচ, সাদা গোলমরিচ বাটা, এগুলো একে একে আব্বা এখন সব দিয়ে দিবে। প্রথমেই কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিয়েছে। আপনাদের কিন্তু আমি আগেই দেখিয়ে দিচ্ছি পাটায় বাটা মশলা সব কিছু। এখানে কিন্তু আলাদা করে কোনো কিছু বাহিরের মশলা অ্যাড করে নাই। আমরা অবশ্য সব কিছুই ঘরের মশলা দিয়ে খেতে পছন্দ করি। আর রোস্টের মধ্যে আব্বা কিন্তু এখানে এক পিস লেবু চিপা দিল আর এখন একটু পানি অ্যাড করে দিয়েছে। তো সবাই কেমন আছেন? সবার জন্য আমি এবং আপনার ভাইয়ের তরফ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। যেহেতু আপনার ভাইয়া চলে যাবে, তাই একটু রান্নাবান্না হচ্ছে। এতদিন আমি অসুস্থ ছিলাম, সে অনেক কষ্ট করছে। মা তো মনে করেন অনেক কষ্ট করছে, তেমন একটা তার কোনো আদর যত্ন করা হয় নাই। এই জন্য বলতেছিল যে আজকে একটু রান্নাটা করুক। তো আব্বা কিন্তু যে টক দইটা বানাইছিল সেটাও দিয়ে দিছে, আবার দুধ একটু পাতিল থেকে নিয়ে দিয়ে দিল। তা আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা করতে পারি নাই, কারণ আমার শরীরটা আগে থেকে একটু সুস্থ, কিন্তু আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না এবং বেশি হাঁটাচলা করলে আমার একটু পেন করে, ব্যথা হয়। এই জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করতে পারি নাই। এই জন্য ওই যে পাশে যে পাতিলে দুধটা রাখা আছে, ওই দুধ দিয়ে কিন্তু পায়েসও করা হবে। তো কিন্তু রোস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু গলার ভয়েসটায় সমস্যা হচ্ছে। প্লিজ আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ আপনারা ক্ষমা করে দিবেন আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। তো এখানে কিন্তু রোস্টটা কমপ্লিট করার পরে এখন পেঁয়াজ দিয়ে দিল মুরগির মাংসটা রান্না করার জন্য। তো আমি কিন্তু খুব জোরে একটা কথা বলতে পারতেছি না, আমার সমস্যা, এই জন্য। ইনশাল্লাহ এখন যেহেতু একটু সুস্থ হয়েছি, সব আপুদের ভিডিও আমি দেখব, সব আপুদের ভিডিও আমি একটু দেখব। আর এখানে কিন্তু মুরগির মাংসটা ঝাল মাংস রান্না করার জন্য আব্বা সব মশলা কষিয়ে নিতেছে। তো এই যে মশলা কষানোর পরে কিন্তু মুরগির মাংসটা একে একে সব এখন এটার মধ্যে দিয়ে দিবে। তো একে একে কিন্তু মাংসগুলো সব দেওয়া হয়ে গেল। এবার কিন্তু এটাকে সুন্দর করে কষিয়ে তারপর অল্প 1 মুঠ বুটের ডাল সিদ্ধ করে রাখা আছে, 1 মুঠ বুটের ডাল
এই মাংসের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুরাতন বন্ধুরা এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য তাদের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার জানা নাই। প্লিজ সব আপু এবং ভাইয়াদেরকে রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, টেনে টেনে ভিডিওটা দেখবেন না। আর সবার কাছে অনুরোধ করছি, আপনারা যদি আমাকে একটা লম্বা কমেন্ট না দিতে পারেন, অন্তত আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিয়েন। আমি লম্বা কমেন্ট আপনাদের কাছে চাই না, কিন্তু আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিয়েন। আমি ইনশাল্লাহকে অনেক ভরসা করি। আমি ইনশাল্লাহ বলে যার ভিডিও দেখি, ইনশাল্লাহ পুরোটাই দেখি। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ইনশাল্লাহ বলে আমার ভিডিওটা দেখবেন এবং বড় কমেন্ট করার দরকার নাই, আমি ওতেই খুশি। আর সবচেয়ে বড় কথা ওয়াইটি স্টুডিওতে থেকে কিন্তু ওয়াচ টাইমটা চেক করা যায় কতটুকু ওয়াচ টাইম আসছে। তারপরে প্লিজ আমাকে ঠকায়েন না। আমার প্রিয় সালমা আপু, আমার শাহিনুর আপু, এরা কিন্তু আমার জন্য অনেক দোয়া করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ভালোবাসার আপুদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া রইল। এখানে কিন্তু মুরগির মাংসটা রান্না শেষ হয়ে গেছে। এখন কিন্তু পোলাও রান্না করার জন্য আব্বা এখানে একটা গুঁড়া দুধের প্যাকেট অ্যাড করে দিছে। আর আব্বা একটু সম্পূর্ণ আলাদা রকম রান্না করে, যেহেতু সে বড় বড় অনুষ্ঠানেও কিন্তু রান্না করতে পারে। আমার আব্বুর রান্না কিন্তু হেভি টেস্ট হয়। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো এখানে আমি কিন্তু এই পোলাও পর্যন্তই ভিডিও করতে পারছি। পায়েসটা কিন্তু আমি ভিডিও করতে পারি নাই। পরে কিন্তু দুপুরবেলা খেতে বসছি। আমি খাওয়ার পরে আমার খুব পেন করে। আপনার ভাইয়াকে পোলাও মাংস রান্না করে খাওয়ানো হয়েছে। এখন কিন্তু আমি নিরামিষ খাচ্ছি, কারণ আমার এসব খাবার খেলে সমস্যা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।